করা হয়েছে। কথা ঠিক নেবে ঠিক? শুধুমাত্র নারীরাই যে নির্যাতিত হচ্ছে তা নয়, অসংখ্য পুরুষরাও নারী কর্তৃক নির্যাতিত হচ্ছে। শুধুমাত্র স্ত্রীরা স্বামী কর্তৃক নির্যাতিত হচ্ছে না, অনেক স্ত্রী কর্তৃক স্বামীরা নির্যাতিত হচ্ছে। এই জন্য ইনসাফ দরকার। ঠিক কিনা জোরে বলেন? নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন, শোনো, মহিলার হাত কেটে দাও। এখন সাহাবায়ে কেরামের মধ্যে একটু কানাঘুষা হলো যে রসুলের কাছে একটু সুপারিশ করে যদি একটু শাস্তিটা কমায় দেওয়া যেত, কিন্তু হুজুরের কাছে এই সুপারিশটা নিয়ে যাবেন কে? কেউ যেতে সাহস পাচ্ছে না, কেউ যাবে না। আবু বকর বলে আমার দ্বারা সম্ভব নয়। ওমর বলছেন এটা তো আমার দ্বারা প্রশ্ন আসে না, হুজুরের কাছে গিয়ে কথা বলতে আমি সাহস পাই না। উসমান তুমি যাও, বলে না আলী তুমি যাও, প্রশ্ন আসে না, আমি যেতে পারবো না। তাহলে কে যাবে? কে যাবে? হ্যাঁ, একজনকে খুঁজে পাওয়া গেছে। নাম কি? তার নাম হচ্ছে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিজের কলিজার টুকরা, নিজের পালক ছেলে যায়েদ বিন হারেসা রাদিয়াল্লাহু তাআলা আনহু। ছোট্ট একটা ছেলে আছে, তার নাম হচ্ছে উসামা ইবনে যায়েদ। উসামা ইবনে যায়েদ রাদিয়াল্লাহু তাআলা আনহুমাকে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এত ভালোবাসতেন, তার উপাধি হয়েছিল হিব্বু রাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মানে নবীজির ভালোবাসার পাত্র। জোরে বলেন আল্লাহু আকবার। সব সাহাবীরা হুজুরের দুর্বল জায়গাটা বুঝে ফেলেছেন যে এইরকম একটা মাসুম উসামা ইবনে যায়েদ, রাসূলের কলিজার টুকরা, তিনি যদি একটা সুপারিশ করে বসেন, দাবি করে বসেন, ওই দাবিকে আর রাসূল প্রত্যাখ্যান করতে পারবেন নাকি? নিশ্চয়ই তার দাবি মানবেন। সবাই মিলে উসামা ইবনে যায়েদকে ধরেছে যে তুমি গিয়ে রাসূলের কাছে গিয়ে বলো মহিলা মানুষ, কুরাইশি বংশী, একটু শাস্তি কমায় দেওয়া হোক। নবীজির কাছে উসামা ইবনে যায়েদ প্রস্তাব নিয়ে গেলেন। আল্লাহর নবী রাগে গুসায় অগ্নি শর্মা হয়ে গেলেন। এত রাগ হলেন আল্লাহর নবী, এত কষ্ট পেলেন। হুজুর তখন উপস্থিত সাহাবীদেরকে বললেন, ও সাহাবীরা, তোমাদের পূর্ববর্তী লোকেরা কিন্তু এই কারণেই ধ্বংস হয়েছে। তারা সমাজের প্রতাপশালী প্রভাবশালী ব্যক্তির জন্য একরকম আইন করতো, আর দুর্বল মানুষের জন্য আরেক রকম আইন করতো। এই জন্য আল্লাহ পাক তাদেরকে ধ্বংস করে দিয়েছেন। তোমরা কান খুলে শুনে রেখো, আজকে এই কুরাইশি মহিলার জায়গায় আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেয়ে ফাতেমাও যদি চুরি করতো আর ধরা পড়তো, প্রমাণ পাওয়া যেত, আল্লাহর কসম করে বলছি আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের হাতে ফাতেমার হাতটা কেটে দিতাম। জোরে বলেন সুবহানাল্লাহ। এটার নাম ইসলাম। এটার নাম কি? এটার নাম ইসলামের জীবন ব্যবস্থা। এটার নাম হচ্ছে ইসলামের বিচার ব্যবস্থা। এই জন্য সমাজে ইনসাফ প্রতিষ্ঠা করতে গেলে ইসলামী বিধিবিধান আহকামাত সমাজে বাস্তবায়ন করার বিকল্প কোনো রাস্তা নাই। তাহলে সমাজ থেকে জুলুম দূর হবে, নির্যাতন দূর হবে, চাঁদাবাজি দূর হবে, এরপরে সাধারণ মানুষের অধিকার নিশ্চিত হবে, শ্রমিকরা অধিকার ফিরে পাবে, আমার মা বোনরা ধর্ষিত হবে না, মা বোনরা সতীত্বের গ্যারান্টি পাবে। বলেন ইনশাআল্লাহ। সুতরাং আমরা কি আল্লাহ পাকের আহকামাত গুলা গোটা সমাজের মধ্যে বাস্তবায়ন করতে পারবো তো ইনশাআল্লাহ। সুতরাং গোটা দেশের সর্বত্র ইসলাম ছড়িয়ে পড়ুক, এটাতে আপনারা চান? কারা কারা চান? এবার দিল থেকে হাতটা দেখান। আল্লাহ তুমি কবুল করে নাও। জোরে কোন আমিন। আর চিল্লায় কোন আমিন। হাত নামান। এরকম কথা বলতে গেলে ইসলামী খেলাফত এবং তার শাসন ব্যবস্থার সুন্দর দিকগুলো রাতের পর রাত বলা যাবে, দিনের পর দিন বলা যাবে, বলে শেষ করা যাবে না। আল্লাহ পাক যেন আমাদের সকলকে যে কথাগুলো বলেছি সবার আগে আমাকে, আমার ভাইদেরকে, মা বোনদেরকে আমাল করার তৌফিক দান করেন। জোরে বলুন আমিন। আমি মোনাজাত দেওয়ার আগে বিনীত অনুরোধ জানাচ্ছি, আপনাদের কাছে একটা রুমাল যাবে। উপস্থিত যে যা পারেন, যেহেতু মাদ্রাসার মাহফিল, আমরা সদকায়ে জারিয়ার মধ্যে শামিল হব। আমরা বলি ইনশাআল্লাহ। কেউ উঠবেন না। এই একজন